যারা হারাম কাজকর্ম করে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। যারা হারাম কাজকর্ম করে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। দেখেন একটা আপনাকে হাদিস দেখাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম দ্বারা প্রতিপালিত হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা মোটা হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য খেয়ে তৈরি হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না। সম্মানিত যুবক ভাই, এরা তো আবার কালিয়াচক থানার আন্ডারে পড়ে না? কি থানা এটা? পোস্টনগর। আমার ভুল হলো। তো কালিয়াচকের মানুষ বেশিরভাগই তো ধরা পড়ে ওই হিরোইনে আর বা গাঁজাতে। কালিয়াচক আর আমাদের মুর্শিদাবাদ লালগোলা থানা এশিয়া মহাদেশে বিখ্যাত। এশিয়া মহাদেশে কেন জানেন? এশিয়া মহাদেশে জানে যে কালিয়াচক আর লালগোলা বলে ভারতবর্ষে কোন একটা গ্রাম বা থানা আছে। কিসের জন্য বিখ্যাত? প্রায় দিন ওই হিরোইন, গাঁজা, বড় বড় ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র ধরা পড়ে। জানেন না মনে হয়? জানেন তো। কখনো 10 কিলো হিরোইন, কখনো 5 কিলো হিরোইন, কখনো 10 কিলো গাঁজা, কখনো 1 কুইন্টাল গাঁজা লরিতে ধরা পড়লো। এগুলো পেপার পত্রিকা পান না নাকি আপনারা? এশিয়া মহাদেশ জানে যে কালিয়াচকের লালগোলা বলে কিছু আছে। তো কেন বিখ্যাত? এরা মনে করে রাতারাতি ধনী হতে হবে, রাতারাতি। তাই তো আপনার বাপ 5 কিলো হিরোইন কিনে নিয়ে কালিয়াচকের পার দিয়ে যেতে যেতেই পুলিশে ধরে ফেললো। তখন আপনার বাপের ইহকালও গেল, পরকালও গেল। আপনার বাপের বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, কোনো মানবতা নেই। তাই আপনার বাপ রাতারাতি কোটিপতি হতে চেয়েছেন। রাতারাতি কোটিপতি হওয়া যায় না। কোটিপতি হতে, ধনী হতে অন্তত 15 থেকে 20 বছর লাগে ধনী হতে। এইভাবে যত মানুষ রাতারাতি ধনী হয়েছে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, এদের কারোর ব্যবস্থা হালাল না। এদের কারোর ব্যবস্থা হালাল নয়। আপনি দেখান ওই লোকটার ব্যবস্থা হালাল যে 1 বছরের মধ্যে 5 খান গাড়ি কিনলো, 1 বছরের মাঝে 10 খান বাড়ি করলো, 1 বছরের মাঝে হাইওয়ে NH 12 রাস্তার পাশে জায়গায় কিনলো। পারবেন দেখাতে? কেন পারবেন না? হারাম খোর ছাড়া এগুলো সম্ভব নয়। আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে যে কোনো মূল্যে হারাম কাজকর্ম ত্যাগ করতে হবে। যারা হারাম কাজকর্ম করে তাদের সাথে আল্লাহর সম্পর্ক নেই। যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকতো তাহলে আল্লাহ তাআলা হারাম খোরদেরকে জাহান্নামে দিতেন না। যদি সম্পর্ক থাকতো তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিতেন। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন বলে ওয়াদা করেছেন, হাদিস কোরআনে উল্লেখ করেছেন, এই বাক্যই মেনে নিতে হবে যে যারা হারাম খোর তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। অতএব যুবক ভাই, আপনাকে বলি, আজকের পর থেকে হারাম কাজ করার মুখে লাথি মারবেন ইনশাআল্লাহ।